everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope कि সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and just ফাটাফাটি আছো। আজকের বারটা হচ্ছে রবিবার আর আজকে একটা ব্লগ শুট করছি, তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। আমি, আমার বাবা মা আর ও কাল রাতে এসে গেছে শনিবার দিন। আজকে আমরা দীঘা যাচ্ছি। ফুল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আর আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমরা সবাই জানো। আর যদি এই ড্রেসটা তোমরা লিঙ্ক চাও তাহলে আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। এটা অনলাইন থেকেই কেনা। তো চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। এখন বাজে 7:30 পৌনে 8টার মতো বাজে। আমরা একটু পরেই রওনা দেবো, আমরা আজকেই ফিরে আসবো দীঘা থেকে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। এখন ব্লগটা স্টার্ট করি। এবারে সবার ফার্স্ট রেডি হয়ে গেছি। আমি রেডি হওয়ার পর ও রেডি হচ্ছে। ও সবসময় বলে তো রেডি হওয়া কমপ্লিট হওয়ার 2 মিনিট আগে আমি রেডি হতে শুরু করব। যাই হোক, গাড়িতে চলে এসেছি, এসে এখন বাপির জন্য ওয়েট করছি। আমি, মা, ও 3 জন প্রথমে বেরিয়ে এসেছি আর বাপি পেছনে হেঁটে আসছে। বাপি আসলেই আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমার মা সামনে বসে আর এখানে লালটু কাকু। বেরিয়ে পড়েছি আমরা দীঘার উদ্দেশ্যে। আগের দিন রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, আমরা ভেবেছিলাম দীঘা যাওয়ার সময় হয়তো প্রচুর ঝড় বৃষ্টি হবে, আমরা হয়তো পৌঁছাতেই পারবো না। কিন্তু একদমই তা নয়, একদম ঝলমলে আকাশ, সুন্দর একদম পরিষ্কার সকাল। রোদটা বাইরে প্রচণ্ডই ছিল, কিন্তু গাড়ির মধ্যে এসি থাকায় অতটা রোদ আমরা উপলব্ধি করতে পারিনি। আর ওদিকে দেখো দূরে ট্রেন যাচ্ছে, দেখতে খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ভোরে বেরোনোর জন্য আমরা তেমন কিছু খেয়ে আসিনি, তাই একটা জায়গায় দাঁড়িয়েছি কিছু একটু খাবো বলে। অল্প একটু মুড়ি খেয়ে যদিও বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাও প্রত্যেকের অল্প অল্প করে খিদে পেয়ে গেছে, তাই এই দোকানটায় দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য। এখানে বড়া, পেঁয়াজি, লুচি, মিষ্টি সব কিছুই পাওয়া যায়। আমরা ওই বিড়ির বড়া হয় না, ওটা খেয়েছিলাম। এখানে আবার বিড়ির বড়ার সাথে আলুর তরকারি দিয়েছিল। আর এখানে এখন চলছে পেঁয়াজি খাওয়া। আর বাটিতে করে এখন সবাই পেঁয়াজি খাচ্ছে। এখানে পেঁয়াজিটা সত্যি বলছি ভীষণ ভালো করেছিল। অল্প পেঁয়াজ আর বেসন দিয়েই ভেজেছিল, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগছিল। তাই সবাই মিলে অল্প করে পেঁয়াজি খেলাম। খেয়ে এবার চলে এসেছি আমরা প্রথমেই ঢেউসাগর। এই ঢেউসাগর বীচটা আমার বরাবরের ভীষণ পছন্দ। স্নান করার পরে তো মেকআপ টেকআপ উঠে যাবে, সাজগোজ করে এসেছি বাড়ি থেকে, তাই জন্য আগেই ভাবলাম যাই কয়েকটা ভিডিও, কয়েকটা ফটো আগে এখানে তুলে নিই, তারপর হোটেলে গিয়ে স্নান টান করে দেখা যাবে। ঢেউসাগরে একটা খুব সুন্দর পার্ক আছে, যদি হাতে সময় থাকে অবশ্যই পার্কটা ভিজিট করো। পার্কটা ঘুরতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা কিন্তু চলে যাবে। এত রোদ ছিল তো আমরা পার্কের ভেতরে ঢুকিনি। এই যে লম্বা সিঁড়িটা দেখছো, এখান থেকে একদম ওপরে উঠতে হয়, আর ওখান থেকে নিচের দিকে নামলেই আছে তোমার সমুদ্র। তাই ভাবলাম একটুখানি চলে যাই। দেখো সবাই মিলে এখন সিঁড়িতে ওঠা শুরু করেছি। অনেকটা পথ, আর মাথার ওপরে রোদটা পুরো চড়া ছিল। গাড়িতে এতক্ষণ এসিতে বসছিলাম না, দুম করে হঠাৎ রোদে চলে আসতে মাথাটা একেবারে ধরে যাচ্ছিল। যাই হোক, সমস্ত মাথা ধরা সাইডে রেখে সমুদ্রকে দেখে মনটা জড়িয়ে নিলাম। কতদিন পর আবার সমুদ্রে এলাম। যতবারই দীঘা এসেছি, দীঘাকে নতুন করে চিনেছি। অল্প একটু খাওয়া দাওয়া করে এইমাত্র ঢেউসাগরে পৌঁছালাম। এখানে কিছুই না, জাস্ট একটা স্পট আছে, তাই জন্য পৌঁছেছি। আর ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। আমি তাও সানগ্লাস পরেছি, ও তাও তাকাতে পারছে না। আর এখন একটু এখানটা ঘুরে রুমে যাব। হলিডে হোম বুক করেছি, ওখানে যাব, ড্রেস চেঞ্জ করে আসবো, এসে স্নান করব। আজ 2-3 বছর হলো আমি দীঘাতে স্নান করিনি বহুবার। ও তো আজকে স্নান হবে, তো তখন তো আর ফোন নিয়ে যেতে পারবো না, আমাদের তো আর অ্যাপেল নয়। এখানে একটু ঘুরে হচ্ছে রুমে যাব, তখন আবার ভিডিও টিডিও বানাবো। এই জায়গাটায় সূচিদের কথা খুব মনে পড়ছে। এখানে আমরা বসে আমি, বর্ণ, সূচি সব ছবি তুলেছিলাম। লাস্ট ওই সূচিদের সাথে এসছিলাম ঢেউসাগরে। এই সামনের জাস্ট যে বিটগুলো আছে, এখানে বসে আমি, সূচি, বর্ণ সব 3 জনে ছবি তুলেছিলাম, মনে পড়ছে। আবারও সেম প্লেস, কিন্তু মানুষ আলাদা এখন। ওই যে ফোনে কথা বলছে, কথা বলুক, তারপরে একটু দেখি যদি জলের দিকে যাওয়া যায়।
প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, মাথা মুখ যেন একেবারে জ্বলে যাচ্ছিল। সানগ্লাসটা আছে বলে না তাও রেহাই পাচ্ছিলাম, চোখটাকে অনেকটা প্রোটেক্ট করে সানগ্লাস কিন্তু। আর চলো ওই সামনে যে লোকগুলো নামছে ওইটা দিয়ে নামার একটা রাস্তা আছে, যাই একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে আসি। আর এবার এসে কি দেখলাম দেখো, স্টার ফিশ, তারা মাছ, সাইজে একটু ছোট ছোট হলেও এবার ঢেউ সাগরে এসে দেখছি প্রচুর স্টার ফিশ আছে। প্রথমে চোখে পড়েনি, তারপরে আমার বর আমায় দেখালো যে তারা মাছ। অনেক দিন পর তারা মাছগুলোকে দেখলাম, তাই ভাবলাম ফোনে একটু ক্যাপচার করি। প্রচুর তারা মাছ, শামুক ঝিনুকের থেকেও এখানে দেখছি তারা মাছটা প্রচুর আছে। আর এই হচ্ছে সমুদ্র, একদম পরিষ্কার আকাশ। আর প্রচণ্ড গরম ছিল, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল। আমরা ভেবেছিলাম শ্রাবণ মাস বর্ষাকাল আমরা হয়তো গাড়ি থেকে নামতেই পারবো না। ওমা, এখানে এসে পুরো সিনটাই উল্টো হয়েছে। আমাদের বিয়ের পরেই ফার্স্ট দীঘা। এদিকটা এসো। হয়ে গেছে। হ্যাঁ, এটা ঘরের পাশে, তাই একটু দেরি করেই আসা হলো। হ্যাঁ, দীঘা তো ঢুকিনি এখনো, এখন হিমসাগরে এসেছি, জাস্ট নর্মাল ফটো তোলা হলো। এরপরে দীঘার দিকে রওনা দিচ্ছি, আশা করি ওখানে স্নান টান হবে। আমাদের 1.5 বছর বিয়ে হয়েছে, আমরা এই দীঘা এলাম প্রথম। হ্যাঁ, আমরা কোনো হোটেলে থাকিনি, আমরা ছিলাম হলিডে হোমে, পুলিশ হলিডে হোম। আমার মা যেহেতু জব করে তাই এই হলিডে হোমটা পেতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। এটা নিউ দীঘাতে ছিল। আর ওই যে দূরে গাছগুলো দেখছো, গাছের জাস্ট পেছনেই হচ্ছে একেবারে সমুদ্র। হলিডে হোম থেকে বসে বসে কিন্তু সমুদ্রও এনজয় করা যায়। আমাদের যেহেতু আজকেই ব্যাক করা, তাই আমরা হলিডে হোমটাকেই প্রেফার করেছিলাম। হলিডে হোমটা কিন্তু বেশ সুন্দর, দোতলা, এসি থেকে শুরু করে সব কিছুই আছে। হ্যাঁ, তবে একটু পরিচর্যার অভাব। আর একটা কথা বলি, হলিডে হোমে কিন্তু দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়াও কিন্তু তোমরা হলিডে হোম থেকে করতে পারো। প্রথমে মা আর আমি নেমে দেখে এসেছিলাম যে কোন রুমটায় আমরা থাকবো। তারপর ওদেরকে জানাই যে আমাদের রুম ফিক্সড হয়ে গেছে, তোমরা এবার চলে এসো। সেই অনুযায়ী সবাই মিলে গাড়ির থেকে ব্যাগপত্রগুলো নিয়ে আসছে। একদিনের জন্য এসছি, 4টে মানুষ, এক ব্যাগ জিনিসপত্র হয়েছে। এই যে হলিডে হোমে আমরা ঢুকেছি, আর এখন ড্রেস চেঞ্জ করে স্নান করতে যাব। ফোনটা তো নিয়ে যেতে পারবো না, কারণ জলে ভিজে যাবে। তো এখন ড্রেস চেঞ্জ করে স্নান করব। আপাতত হলিডে হোমে এসে উঠেছি। এখানে 2-4 ঘন্টা থাকার ব্যাপার। আর ব্যাপার হচ্ছে আমি ড্রেস আনতে ভুলে গেছি। মানে আমি এটা পরে স্নান করব, স্নান করে উঠে কি পরবো সেটা আর আমি আনিনি। আর যে লংটা পরে এসছি ওটাতে এত গরম লাগছে, স্নান করার পর ওটা যদি পরে আমি হার্ট ফেল করব। তো একটা টপ বা একটা শর্ট নাইটি আমাকে কিনতেই হবে স্নান করে উঠে পরার জন্য। আর এখন যাচ্ছি একটু খাওয়ার অ্যারেঞ্জ করতে। বাপি মাংস কিনে এক জায়গায় রান্নার জন্য দেবে, ওরা রান্না করে আমাদেরকে এই হলিডে হোমে এসে দিয়ে যাবে, সেটাই এখন খোঁজ করতে যাচ্ছি। এই হচ্ছে হলিডে হোমটা, দোতলা, বেশ বড়ই কিন্তু। দেখো, হলিডে হোমে থাকতে কিন্তু আমাদের কোনো প্রবলেমই হয়নি। তো এই যাচ্ছে পুরো হলিডে হোমটা। আচ্ছা, আজকে ভিডিও এডিটিংয়ের সময় জানি না কেন ভিডিওটা এরকম আটকে আটকে যাচ্ছে, একটু ম্যানেজ করে দেখে নিও। আর এখানে ডিসকাশন চলছিল যে দুপুরবেলা আমরা কি খাবো। দুপুরে আমরা মাটন খেয়েছিলাম, তাই জন্য বাপি এখানে মাটন কিনে একজনকে দিয়ে রান্না করিয়েছিল। আমরা স্নান টান করে চলে এসেছি রুমে এসেও আবার ফ্রেশ হয়ে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে সব অল ওকে করে দিয়েছি। ব্যাপার হচ্ছে সমুদ্রে এবারে স্নান করার মজাটাই ভালো করে পাইনি। এতটাই জোয়ার, এতটাই আজকে জোয়ার, পুরো পাথর অবধি, মানে পুরো ওপর অবধি আজকে পুরো জল ছিল। ঠিক আছে, আমরা স্নানটা আমরা ভালো করে করতেই পারলাম না। লাস্টে সেই বসার জন্য যে বিটগুলো করা থাকে, বিটের ধারে হেলান দিয়ে বসছিলাম। বিটের ধারে হেলান দিয়ে বসে যেটুকু সমুদ্রের ধাক্কা আসছিল সেইটুকু ধাক্কাতেই স্নান করেছি। মানে এই যে এক কোমর জলে নেমে ঢেউ ভাঙা, সেটার ইন্টারেস্টটা এবারে পেলাম না। মনটা এত খারাপ হয়ে গেল। আমি আসার থেকেই বলছি যে সমুদ্রে স্নান করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল এবারে, কারণ দীর্ঘ বহু বছর আমি ভালো করে স্নান করিনি। বাট ইটস ফ্লপ, এটা ফ্লপ করেছে। স্নানটা ভালো করে করতেই পারলাম না। যেটুকুন বসে বসে ঢেউ ভাঙা যায় ওইটুকুই করেছি, সমুদ্রে নামতেই পারিনি। এসে ফ্রেশ হয়েছি, এবার লাঞ্চ করব। মাটন খাওয়া হচ্ছে আজকে। স্নান করে কি আদৌ মজা পেয়েছো? হ্যাঁ, খুব মজা হয়েছে, অনেকক্ষণ ধরে স্নান করেছি। ওই বসে বসে। হ্যাঁ, ওটাই না, এত প্রচন্ড ভিড়। আমরা গেছি যখন, তখন জোয়ার খুব পিক টাইম।
ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, পটল আলুর তরকারি, ঢ্যাঁড়স আলুর পোস্ত, এগুলো কিন্তু সবগুলোই এখানকার। আর এই মাটনটা বাইরে থেকে রান্না করা হয়েছে। আর হ্যাঁ, সাথে পমফ্রেট মাছও ছিল। আমি মাছ খাই না বলে সেটার ক্লিপিং আর নেইনি। চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। বিকেলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর দেখলাম হলিডে হোমে বেশ একটা দোলনা রয়েছে। দোলনাটা পেয়ে আর ছাড়া যায় বলো তো, তাই চলে এসেছি দোলনাটায় একটু ঝুলতে। অনেক দিন পর সেই বাচ্চাবেলার ফিলিংসের কথাই মনে হচ্ছিল। আর এই যে আমি এখন রোদের মধ্যেই দোলনাতে বসছি। এত গরম, এত রোদ, কিন্তু কি বলো তো, সানলাইটে এত ভালো ভিডিও আসে না, তাই জন্য। এবারে সমুদ্রে নামতে না পেরে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি নয়, যতজন এবারে এসছে কেউই সমুদ্রে নামতে পারেনি। শুধু আমার সাথে নয়, সবার সাথেই হয়েছে। বাড়ির থেকে এক রাশ মন ভরা আনন্দ নিয়ে এসেছিলাম, সমুদ্রে তো এবারে নামতেই হবে, কিন্তু দেখো সেটাই হলো না। আমরা যা ভাবি তা কিন্তু হয় না আমাদের জীবনের সাথে, আর যেটা ভাবি না সেটাই আমাদের জীবনের সাথে হয়। চলে যাচ্ছি দীঘা ছেড়ে, আর বেশিক্ষণ দাঁড়ানো নেই, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। মা বাপি রাতে একটা বিয়ে বাড়ি ছিল, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি। আর এই হচ্ছে দ্বিতীয় পুরী। দীঘাতে দ্বিতীয় পুরী হচ্ছে না, সেটা হচ্ছে এইটা। এখানে হচ্ছে একদম পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে, তাই এর নাম হচ্ছে দ্বিতীয় পুরী। যদিও এটা এখনও ওপেন হয়নি, জানি না কবে ওপেন হবে। উদ্বোধন হয়ে গেছে, কাজ চলছে, কিন্তু পর্যটকদের এখনও অ্যালাউ এরা করেনি। হোক, যবে হবে তবে একবার আসবো। এখানে আমি নিজেকে একটু লাস্ট দেখে নিচ্ছি, এবার বেরোতে হবে আমাদেরকে। দীঘার জার্নি এই পর্যন্তই আমাদের, আবার কবে দীঘা আসবো জানি না। তো চলো এবার রওনা দেওয়া যাক। আচ্ছা, রওনা দেওয়ার আগে একটু দোকানে ঢুকেছিলাম, 3টে মানি পার্স নিলাম। মায়ের জন্য একটা, মা তার এক পরিচিতের জন্য একটা নিয়েছে, আর আমি নিজের জন্য একটা নিয়েছি। দীঘায় আসলে কিছু না নিয়ে চলে গেলে না মনটা বড় কাঁদে, তাই কটা মানি পার্স নিয়েই ফিরছি। আমরা পৌঁছাতে এখনো ঘন্টা খানেক বাকি আছে। মাঝ রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি, উড়িয়াতে লেখা আছে, কোথায় দাঁড়িয়েছি বলতে পারবো না। পেছনে গাড়ি আছে, চা খাবো। চায়ের নেশা বুঝতেই পারছো, কেটে গেলে মুশকিল। তো এখন একটু যাচ্ছি, দুধ চা খাই, তারপর আবার গাড়ি চলবে। দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য। আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। বাই।